অতঃপর রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না আমি ঠিক পথে আছি কিনা। আমি শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে ভালোবেসেছি। যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও। সারা জীবন এই পথেই যেন থাকতে পারি। অতঃপর পরের দিন সকালবেলা তার সব সোনা রূপা গয়নাগুলি নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি করতে চাইছো? রাজকন্যা বলল, আব্বাজান, আজ থেকে আমি আর রাজকন্যা নই। আজ থেকে আমি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। তিনি যা করেন আমি তাই করতে চাই। আমি অসহায় ক্ষুধার্তদের ক্ষুধা মেটাতে চাই। তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তখন রাজকন্যা বলল, আব্বাজান, আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি, একজন নিঃস্বকে কাপড় দিতে পারি, একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছিয়ে দিতে পারি। অতঃপর একদিন সূর্যের সোনালী আলো যখন পূর্ব দিগান্তে রং ছড়াচ্ছে, তখন রাজকন্যা বার হলেন এক বিদেশ সফরে। তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী, মূল্যবান উপঢৌকন এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন। যাত্রার কিছু দূর অগ্রসর হবার পর জনপদের এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে, হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে। একটা গাছতলায় বসে আছেন এক মা আর তার ছোট্ট সন্তান, তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা নিয়ে। সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশ। রাজকন্যা হঠাৎ থেমে গেলেন। তার ভিতরের হৃদয় বৃত্তে যেন কিছু একটার আলোড়ন উঠল। রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে। জিজ্ঞাসা করলেন, হে মা, এখানে এমন অবস্থায় বসে আছেন কেন? কি হয়েছে আপনার? মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি। কাজ নেই, খাবার নেই, অসহায়, সহায় সম্বল নেই। অনেক দিন কিছু ভালো খাইনি। ক্ষুধা ও অসহায়ত্বে আজ এই পথের পাশে বসে আছি। এই কথাগুলো শুনে রাজকন্যার হৃদয় যেন কেঁদে উঠল, তার চোখে জল এলো। তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে যত খাবার, টাকা, গয়না আছে সব এই মা ও শিশুর হাতে দাও। দাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকলো। এমন উদারতা, এমন নিঃস্বার্থতা তারা আগে কখনোই দেখেননি। সেদিকে তাকিয়ে দেখলো রাজকন্যার চোখ জলে ভিজে গেছে। তার এই দান জীবনের সবচেয়ে বড় উপকার। তখন সে অসহায় মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তুমি তো কোনো সাধারণ মানুষ নও। এইরকম করে কেউ বা সবকিছু বিলিয়ে দেয়? রাজকন্যা একটু মৃদু হেসে বললেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তারই আদর্শে আমার জীবনের আলো। তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতা